ভাবে মূসা নবী আমার আল্লাহর ডাক দিয়া বলেন, আল্লাহ এই ফেরাউন না আমার কথা মানে না, সেই ঘরের ভিতরে থাকে, এই ঘরটারে তুমি উড়াইয়া দাও। এমন ভাবে মূসা নবী যখন আল্লাহরে বললেন, এবার ইন দি মিন টাইমে রাতের বেলা এমন একটা তুফান আসলো, তুফানে বাড়ি ঘরগুলা সব পড়ে গেছে, কিন্তু ফেরাউনের ঘরের ভিতরে একটা টুকাও লাগে নাই। এবার ওই মূসা নবী আল্লাহরে ডাক দিয়ে গে, আল্লাহ আমি যার জন্য বদদুয়া দিছি তার ঘর তুমি ঠিক রাখলা, অথচ তার ঘরের পাশে যারা বেঈমান আছে এদের ঘর তুমি ফালাইয়া দিলা, কারণটা কি? এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, আমার আল্লাহ ডাক দিয়ে মূসা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ি উল্টাইয়া দিতাম, তার বাড়ি ধ্বংস করে দিতাম একটা মাত্র কারণে, ফেরাউনের ঘরের ভিতরে আমি আচর লাগাই নাই, কারণ ফেরাউনের ঘরের দরজার মধ্যে একটা আরবি লেখা ছিল, ওই আরবিটাই ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ফেরাউনের ঘরের দরজার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম, এমন জোরে তুফান, এই তুফান দেখা ফেরাউন ডরাইয়া গেছে, পাশের বাড়ি পড়ে গেছে। ফেরাউনের ঘর যদিও পড়ে নাই, কিন্তু মনের ভিতরে আমার আল্লাহ ভয় ঢুকাইয়া দিছি, মনের ভিতরে ভয় ঢুকাইয়া দিছি, এমন ভাবে ঢুকাইয়া দিছে মনে হয় যেন ফেরাউনের ঘরটা পড়ে যাইব, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম ফেরাউনের ঘরের দরজার মধ্যে লেখা ছিল। লেখা রাখার কারণে ওই ফেরাউন না ঘর থেকে ডরে বের হয়ে গেছে, নদী পার হয়ে আরেক প্রান্তে চলে যাবে, কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এবার ফেরাউনের আমার আল্লাহ ঘর থেকে বের করে নিয়া নীল নদের মধ্যে ফালাইয়া আমার আল্লাহ ফেরাউনারে বিদায় করে দিছে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বিসমিল্লাহির রহমানির রহিম, আমার প্রশ্ন হলো এখনো যদি আমরা মহব্বতের সাথে বিসমিল্লাহ পরে ঘরের মধ্যে লিখে রাখি, একটা কাফেরের পর যদি আল্লাহ পাকের কালামের এত বরকত থাকতে পারে, আমরা যারা আল্লাহর উপরে বিশ্বাস করে আমরা আস্তিক হলাম, আমরা কি পারি না ওই বিসমিল্লাহকে দরদ রেখে অন্তরে রাখার জন্যে? এই জন্য আপনি আমি সবাই বিসমিল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করব। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি আমি দেখলাম বিশাল বড় একটা ঘর, এই ঘরটার ভিতরে একটা মুখের মধ্যে একটা তালা আছে, ওই তালাটা দেখে আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল এই ঘরটার ভিতরে ঢুকতে মন চাইতেছি। জিব্রাইল আলাইহিস সালামকে, ইয়া রাসূলুল্লাহ এই ঘরের ভিতরে আমি অনেকবার ঢুকতে চেয়েছি, আল্লাহ বলেছেন চাবি নাকি আপনি নবীর কাছে? আরো জোরে জোরে গনা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জিব্রাইলের যেখানে দূর শেষ আমার নবী সেখানে শুরু। আল্লাহর হাবিব তালার সামনে যে কি জানি সিম পড়লেন, ঘরটা খুলে গেল। খুলে যাওয়ার পরে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখতেছেন এই ঘরটা কত বড় জানেননি? এই ঘরটা হলো দুনিয়াটা যত বড় এর চাইতে 70 গুণ বড় একটা ঘর। এত বিশাল বড় ঘরের ভিতরে আমার আল্লাহ শুধুমাত্র 4টা খুঁটি দিয়া এই ঘরটারে দাঁড় করাইয়া রাখছে। একটা খুঁটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটার মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটার মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। আল্লাহর হাবিব বলতেছেন এত বিশাল বড় ঘরের ভিতরে আমি ঢুকলাম, দুনিয়াটার চাইতে 70 গুণ বড় হবে। এখন আপনারা যারা এই এলাকার শিলাইগড়ার এলাকার মানুষ, আনোয়ারের মানুষ, মনে মনে ভাববেন এত ছোট্ট একটা প্যান্ডেল কইরা পর্দাটা টানাইতে যাইয়া কত গুণা খুঁটি লাগার লাগছে। আর আমার আল্লাহ এই দুনিয়ার থেকে প্রায় 70 গুণ বড় একটা ঘর মাত্র 4টা খুঁটি লাগাই রাখছে। আরে বাবা এত দূরে যাওয়ার দরকার কি? একটু আসমানটার দিকে তাকায়া দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আসমানটার স্তরে স্তরে বানাইলাম, একটা স্তর থেকে আরেকটা
স্তরে যেতে 500 বছর রাস্তা। এত বড় একটা ভারী আসমান বানাইলো, একটা আসমান বানাইছে পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে লোহা দিয়া, এমন ভাবে স্বর্ণ দিয়ে ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ এমন ভারী ভারী উপাদান দিয়ে আমার আল্লাহ আসমানটা বানাইলেন। কিন্তু একটু তাকায় দেখেন আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। এই আওয়াজে মানি না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে, বলুন ওই খুঁটিহীন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। একটু দুলাই দুলা। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমার ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। বাসে বাগানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব নাই ভুবন চিরদিন। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। বৃষ্টি নিয়ে এসেছি আপনাদের এই রোডে ঢোকার সময়, আর বৃষ্টি নাই। চট্টগ্রাম বৃষ্টি, আনোয়ারার বৃষ্টি, আপনার ওই যে টানেল বৃষ্টি, এই কোনা দিয়ে ঢুকলাম বৃষ্টি, পরে যখন এই সাইড দিয়ে ঢুকলাম বৃষ্টি আল্লাহ পাক তুলে নিয়েছেন। তো যতটুকু সুযোগ দিয়েছেন আমাদের জন্য কি মঙ্গল হয় নাই? বলেন বৃষ্টি দেওয়ার মালিককে, বন্ধ রাখার মালিককে। তুফান আসলে কি আমরা ভয় পাবো? না, ভয় পাবো না।
অনেক তুফান আল্লাহ উড়াই নিছেন বিসমিল্লাহর বরকতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ এটা আপনার আমল করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম টোটালটা লিখতে কয়টা অক্ষর লাগে? হ্যাঁ, 19। আমার ভাইরা, জাহান্নামের মধ্যে এরকম 19টা গেট আছে, 19টা গেট। যারা বিসমিল্লাহ মোহাম্মতে পড়বে এই গেটগুলো তাদের জন্য বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটা অনেক বাড়ি, কিন্তু অনেক বাড়ি। দেখেন আমি কি বলি। বা অর্থ দ্বারা, বা অর্থ কি? দ্বারা, শহীদ, সাথে, এটা এলসাকের অর্থ দিয়েছে। ইসিম মানে নাম। ইসিম মানে কি? আল্লাহ মানে তো আল্লাহ। আল্লাহর নামের দ্বারা শুরুতে আছে আশরাউ আবদাউ। এটা তারকিব করলে আমরা লিখি আর কি, ফেল ফাইল ধরে তারপর বেলাসটা মিলাই, মিলে মাকুজ্জ আছে আর কি। তো আমরা শুরু করতেছি কার নামে? বলেন কার নামে? আল্লাহ। এখানে আল্লাহ শব্দটা ইসমে জাত। আল্লাহ শব্দটা কি? ইসমে জাত। শুধু আল্লাহ শুধু খুঁজেন কোরআনের ভিতরে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরঞ্জীব, সর্বনিয়ন্তা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। এজন্য আল্লাহ খালেক। আমরা তন্দ্রা আছে, আমরা নিদ্রা আছে, এই জন্য আমরা মাখলুক। আমরা মাখলুক হিসাবে ঘুমালে, হাতের মধ্যে কাচের গ্লাস নিয়ে ঘুমালে প্লেট গ্লাসটা পরে টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই, এই জন্য পৃথিবী অক্ষত আছে। বলেন সুবহানাল্লাহ। সব ঠিক আছে, সূর্য পূর্ব দিকে উঠতেছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। যদি একাধিক রব থাকতো তাহলে কি হতো? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। সব ফসাদে ভরপুর হয়ে যেত। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বলুন তিনি কে? তো সেই মহান রবের নামে শুরু করছি। আল্লাহ থেকে হামজা বাদ দিয়ে দেন, দেখবেন সেখানেও আল্লাহর অস্তিত্ব। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যা আছে সবকিছুর মালিক কে? লাম, লিল্লাহ শব্দের লাম বাদ দিয়ে দেন, আছে শুধু লাহু। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যা আছে সব কার জন্য? লাহু শব্দের লাম বাদ দিয়ে দেন, তাকে শুধু হু। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। তো এই হুর অস্তিত্ব দিও আমার রব। এই জন্য আমরা সেই ইসমে জাত নামটা মানে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাকের অসংখ্য নাম আছে। এখানে দুইটা নাম আবার সিফতি ঢুকছে এটার ভিতরে, একটা রহমান আর একটা রহিম। রহমান শব্দটা ব্যবহৃত হয় দুনিয়ার জন্য। যেমন আল্লাহ বলছে তুমি নামাজ পড়ো, তুমি পড়লা না। আপনি রাতের বেলা এসা পড়লেন না, না পড়ে আপনি ঘুমায় গেলেন। আচ্ছা বলুন তো, ইচ্ছে করলে আল্লাহ পাক ঘুমের ঘরে আপনাকে বুবা বানাইতে পারতো কি পারতো না? ফজর না পড়ে আপনি ঘুমাই গেলেন, ঘুম থেকে উঠার পর আপনার প্যারালাইসিস হইতে পারতো কি পারতো না? দুনিয়াতে যদি চাকরি করলে বেতন 10 দিন, যদি 30 দিনের মধ্যে যদি 20 দিন না যান, বেতন কাটটা দেয়। তা আল্লাহ যে বলছে তোমরা হাজিরা দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা তো পড়ি না। সব 1 ওয়াক্ত না, 5 ওয়াক্ত বাদ যা। তাহলে ইচ্ছা করলে আল্লাহ পাকের হাজিরা না দেওয়ার কারণে ইচ্ছে করলে আল্লাহ পাক আমাদের রিজিক বন্ধ করতে পারতো না? একটা মাছ খাওয়াইয়া গলার মধ্যে কাঁটা লাগাইয়া ছিদ্র কইরা আবার গলার মধ্যে ক্যান্সার দিয়া আমরা খাওয়ান পুরা বন্ধ করে পেট দিয়া খাওয়ান দোকান লাগতো। কথা কন ঠিক না বেঠি? তাহলে আপনি খেয়াল মিলে দেখেন, আল্লাহ পাক আপনাকে বানাইছেন, আপনি এত অন্যায় করতেছেন, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, চুরি করতেছেন, ডাকাতি করতেছেন, গাঞ্জা খাইতেছেন, ইয়াবা খাইতেছেন, ফেন্সি খাইতেছেন, মা বাপরে কষ্ট দিতেছেন, মানুষের হক মাইরা খাইতেছেন। তথাপি সত্য আল্লাহ যদি ইচ্ছা করত এত অন্যায় করার পর, তাহলে আল্লাহ পাক ডাইরেক্ট তারে বুবা বানাই দিতে পারতো না? করেন না।
এই দুনিয়ার ক্ষেত্রে রহমান শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। রহমান, আল্লাহ রহমান থেকে ছাড় দিয়েছেন। আল্লাহ রহমান থেকে কি দিয়েছেন? ছাড় দিয়েছেন। আর আমরা দুনিয়াতে রইলে রাখাল রাখছি গরু রাখার জন্য, গেলে না কেন, তোর বেতন কাটা, মালিকানা পাইয়া কি পাগল হয়ে যায়। আর আল্লাহ পাক সবকিছুর মালিক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছুর মালিক হওয়ার পর আল্লাহ পাক প্রয়োগ করেন, আল্লাহকে আমি ছাড় দিয়েছি। এরপরে হাসরের মাঠ সেদিন কায়েম হবে, সেটা হলো রহিম, রহমানুর রহিম। দুনিয়ার সমস্ত কর্মের জন্য আল্লাহ পাক হাসরের মাঠে আটকাবে। আল্লাহ কাহার হয়ে যাবে, একটা কদম কেউ লড়তে পারবে না, এমন কাহার হবে। সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে। আমার নবী বলেন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দেখলে আমরা পাগল হয়ে যাই, নবীর শানটা শুনলে আমরা পাগল হয়ে যাই। শোভাযাত্রা করবার জন্য কত সুন্দর ইলিশ মাছ পান্তা ভাত এবার খাইলো মৌলবীরা। আর আমরা যখন সবে বরাতে হালুয়া রুটি খাই তখন তারা বেদাতের ফতোয়া দেয়। কত বড় 2 নম্বর মানুষ, এত বড় মুনাফিক আমার জন্মের পরও দেখছি। এরা সকালে এক কথা, বিকালে আরেক কথা, বান্ডেল দিলে সব বুইরা জায়গা, কথা কোন ঠিক না বেটে। এখন দেখেন এত বড় সংকট, এত সমস্যা হইব, দেখবেন আর মৌলবীরা খুঁজে পাইতেন না। বুঝেন না কথা, আর খুঁজে পাবেন না। এতদিন যা দেখছেন শুধুমাত্র ক্ষমতা, শুধু সিয়ার আর বান্ডেল, বুঝতে পেরেছেন? এখন আর ইরানের জন্য আর কান্দে না, শেষ। ফিলিস্তিনের কথা আর কইতো না। এইগুলা অযথা মানুষকে ধোঁকা দিত। হ্যাঁ, এখন যে পান্তাবাদ ইলিশ খাইতেছে এটা বাংলা সংস্কৃতি। আর এবার এটা তো আমরাও কই সংস্কৃতি। তুমি যদি বলো এটা সংস্কৃতি, বাংলা সংস্কৃতি, আমরাও বলো ওই যে সবে বরাতে আমরা হালুয়া রুটি খাই, এটাও ধর্মীয় সংস্কৃতি। কথা কন ঠিক না বেটি? ছোট ছোট বাচ্চারা হালুয়া রুটি খাইলে বুঝে সবে বরাতের রাত। কথা কন ঠিক না বেটি? যাই হোক, এদিকে যাওয়ার আমার মকসুদ না, আমি বোঝার জন্য আর কি। মাঝে মাঝে কিছু কথা চলে আসলে না বললে তো পারি না, মুখটা চলকায়। এই জন্য সবার কথা ধরেন না, বিশ্বাস করেন না। আমি দেখবেন নিজেরা কামড়ে লাগবে, আর কয়েকটা দিন অপেক্ষা করবে। বাঘে যখন কম পড়বো লেগে যাবো। আমার হুজুর কয়ে গেছে না যে টেবিল থাপড়া ভাঙ্গা লওয়ার কথা, কোনো আওয়াজই নাই। এই 2টা মাস গেছে না, আমরা মোল্লাটি যে গেছে ধর্মের নামে যে কতগুলো ঢুকছে ভিতরে, একটাও ধর্মের কথা কয় না। এখন আর হক কথা কয় না, নবীর হকের কথা কয় না। এখন আছে যে আবার আরেকটা ইস্যু তুলতো, মারামারি লাগতো, আবার সিয়াল লইতো। একমাত্র এই দেশের ভিতরে ক্লিয়ার ইমেজ সুন্নিদের। কথা বলেন ঠিক না বেটে? সতর্ক থাকবেন আপনারা। আল্লাহ কাহার হয়ে যাবে, কেউ কথা বলতে পারবে না। থরথর করে কাঁপতে থাকবে, এমন কান্না রুল পড়ে যাবে। এরপরও আমার নবী যখন সুপারিশ করবেন, আল্লাহ কাহার থেকে রহিম হয়ে যাবে। এটা হলো রহমানুর রহিম। এই বিসমিল্লাহ সবাই আমার সাথে পড়বেন, বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আলহামদুলিল্লাহ পড়েন। আমি বলছিলাম বিসমিল্লাহর আলোচনা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পৃথিবীটা সুন্দর করে সাজাইছি। আমার আল্লাহ বলেন এই পৃথিবী সব শেষ করে দিব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যিনি ছিল তিনি আছেন, তিনি থাকবেন। যখন কিছু বলতে কিছু নাই, তখন আমার আল্লাহ ছিল কি ছিল না?
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, হু আল্লাহ, তিনি সেই আল্লাহ। আহাদ, এখানে ওয়াহিদ বলে নাই। ওয়াহিদুন অর্থ এক, আহাদ অর্থ এক। আল্লাহ পাক ওয়াহিদুন না বলে আহাদ কেন বলছে? এই কথার তাফসীরও তো কেউ করে না, তাবিল কেউ করে না, তাশরী কেউ করে না। আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারোর কাছে যাওয়া লাগে না। আমার পাগড়িটা লাগছে কিনতে গিয়েছি, কোটি লেগেছে বানানোর জন্য গিয়েছি টেইলারের কাছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারও কাছে যাওয়া লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন কাহারও মুখাপেক্ষী হওয়া লাগে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ কাহারও ঘরে জন্মগ্রহণ করেনি। এ আমার যুবক ভাইরা, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর সমকক্ষ এই পৃথিবীর মধ্যে কেউ? তাহলে আওয়াজ করে বলেন, সেজদা পাওয়ার মালিক কে? আরো বড় করে বলি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই যে কালামগুলো এত মর্তবা, এত মর্যাদা। বিসমিল্লাহির রহমানির রহিমের কথা বলছিলাম। ও যুবকের দল, আজকে থেকে বিসমিল্লাহর আমল কোনোদিন ছাড়বেন না। নবীদের মধ্যে একজন নবী, যার নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাম। জোরে জোরে কোন কোন আলাইহিস সালাম। নবীদের মধ্যে একজন নবী, যার নাম হলো নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের উপাধি হলো নাজিউল্লাহ। সুবহানাল্লাহ। নূহ নাজিউল্লাহ। নূহ আলাইহিস সালাম উম্মতের মধ্যে যখন কালিমার দাওয়াত দেয়, তখন উম্মত অনেক ম্যাক্সিমাম মানে না। মুষ্টিমেয় কয়েকজন ছাড়া কেউ নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে না। লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, এটা ছিল নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা। কিন্তু সবচাইতে বড় কথা হলো ইব্রাহিম নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মূসা নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। দাউদ নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আর আমার নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইতিহাস প্রমাণ করে নূহ নবীর উম্মত কোনদিন নূহ নবীর কালিমার বিরোধিতা করে নাই। মূসা নবীর উম্মত মূসা নবীর নামের কালিমা অস্বীকার করে নাই। ইব্রাহিম নবীর উম্মত ইব্রাহিম নবীর কালিমার কোন ধরনের বিরোধিতা করে নাই। কিন্তু আমার নবীর উম্মত হইয়া তারা ডাইরেক্ট কেমনে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, লেখলে নাকি শিরিক হয়ে যাবে। মসজিদের এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ নাম লেখলেই নাকি শিরিক হয়ে যাবে। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলেই নাকি শিরিক হয়ে যাবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে কোনা নাউযুবিল্লাহ। আবার এই মানুষটি আবার যাইয়া প্রধানমন্ত্রীর ফাঁসে মাথা হাত বুলাই দেন, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আর বিত্রিল বাবা সুযোগ পেলে তোমার ফালাই দিব। এই লোকগুলো পাশে বসে এমনি দোয়া করে বাবা বেঁচে থাকো। আর ভিতরে হইল শয়তানি, যে সুযোগ পাইলে তোমার ফালাই দিব। এজন্য আমি বলছি প্রধানমন্ত্রী, এরা ইসলামের দুশমন, এরা দেশের দুশমন, এরা কালিমার দুশমন, এরা নবীর পিতাকে জাহান্নামী বলে। নাউযুবিল্লাহ বলেন না কেন? এটাকে ডানও রাখবেন না বামও রাখবেন না, কথা বলেন ঠিক কি না বলেন? কথা বলুন ঠিক না বেঠে?
আমাদের দ্বারা দেশের ক্ষতি হবে না, সুন্নিদের দ্বারা দশের ক্ষতি হবে না, সব নিরাপদ। আর যা দেখতেছেন লেভেল, মুখে মধু অন্তর বিষ, গোপনে করে ফিস ফিস, রাতে খাই ইলিশ, ছোট্ট বাচ্চা ভাইলে মারে কিস। এরাই ষড়যন্ত্র করে আমার ইসলামী ব্যাংকের অসংখ্য ভাইদেরকে ব্যাংক থেকে বের করেছে। কথা বলেন ঠিক কিনা বেটে? অনতি বিলম্বে তাদের চাকরি ফেরত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কথা বলি না দিকা, মুখ ছোড়াই না দিকা। মনে করে এই দেশে আমরা বাইশাইছি, এই জন্য তো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। কারণ আসল কথা তো কয়ে দিব, ওই মোল্লাটির ভাই জামাতে গরম করে দিব। আপনার মনে একটু রাগ করছেন আমার প্রতি? কারা কারা রাগ করছেন হাত তোলেন। ওই যে ধরু বেড়া 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 হাত তুলে লেছি রে। না না বেড়া মুক্তিযোদ্ধা, ঠিক আছে। এই বেটা মুক্তিযোদ্ধা, ঠিক আছে। বেটা দেশের সম্পদ, কথা কন ঠিক না বেঠে? এটা দেশের সম্পদ, দেশের পক্ষে আমরা আছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ কন্যা গেলে কারা কারা খুশি এবার হাত তুলেন না কেন? ইনশাল্লাহ। আল্লাহু আকবার। এইটা কি থাকো, আমি আইছি 50 মিনিট হয়েছি, এতক্ষণ আগমন, আমার ওয়াজ লম্বা করবো। পরে যারা আইসে আর মনে করো আমি এইমাত্র আইছি। এত কত চালাকি শিক্ষা লাইছো তোমরা চট্টগ্রামের বেড়াইতে। মার হাবা জোরে কোন গেলে আপনারা কি আমার কথা রাগ করতেছেন নাকি? তা আবার এলার থাকেন ভাইসা বুঝাইন গুরাত, বুঝুননি গুরাত বুঝাইন। আমরা সুন্নিরা বহুত কষ্ট করে এদের সাথে লড়াই করতেছে, আজকা না 1500 বছর ধরে। কত হাজার বছর? 1500 বছর ধরে এই যে ইসলামান চাল্লার অলিগণ, আর হেতে কই আল্লাহর অলির মাজার লাইতে ভাঙ্গা লাইতো, আবার এই বেড়ে যায় ভাসে বয়ে বেঁচে থাকো। চিনতে হবে আপন পর, চিনতে হবে আপন পর। এদের মুখে ইসলাম আছে, হৃদয় ইসলাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি 2 বছর ধরে চিল্লাইতেছি, এখনো চিল্লাইতেছি। ওই আমার অনেকে বলে হুজুর একটু সাবধানে কথা কেন। আগে কালকে তো একজন হুমকি দিচ্ছে আমারে শেষ করে ফেলবো। আচ্ছা শেষ করে লে ভেজ যদি চলবো, শেষ করার মালিক কেডা? তা আমার যদি লেখা থাকে গাড়ির তেলে ভরে মরু, আমি কি বিল্ডিং এ নিচে ঘুমাই থাকলে কি বাঁচতে পারবো? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও কখনো তা মানো কি? জানলে চলবে না, মানতে হবে। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য নবীদের মধ্যে একজন নবী হলো নূহ আলাইহিস সালাম। জোরে করে মারহাবা। নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। আর আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুষ্টিটা বানায়া সামনে লাগাইবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মৌলবী কইব এই ফতোয়া দাঁড়বেন না, সাথে সাথে মসজিদে লিখবেন কালিমা। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার যুবক ভাইরা, নূহ আলাইহিস সালাম উম্মতকে দ্বীনের দাওয়াত দিলেন। মাত্র 30-40 জন ওনার জীবদ্দশায় দাওয়াত গ্রহণ করেছেন। কোটি কোটি মানুষ দাওয়াত গ্রহণ করে নাই। নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হইয়া আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ
এরা আমারে কষ্ট দিতেছে, আমাকে মানে না, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ ঈসা রে, নূহ রে, একটা নৌকা বানাও। নৌকা বানালেন। এবার তোমরা যারা মানে তাদেরকে নিয়ে নৌকায় উঠো, আর জোড়ায় জোড়ায় প্রাণীদেরকে নিয়ে নৌকার মধ্যে উঠে যাও। এমন একটা তুফান আসলো, এই তুফানটা এমন ভয়ঙ্কর ভাবে আসছে, এই তুফানের কারণে কোনো নৌকা বেঁচে থাকতে পারতেছে না, সব নদীর মধ্যে ডুবে যাইতেছি। এরপরে নূহ আলাইহিস সালাম একটা ইসিম বললেন, কই বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। এই কথাটা যখন বললেন, সমস্ত এলাকায় তুফানের সব লন্ড বন্ড করে দিয়েছেন, কিন্তু নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে তুফানের কোনো আছর পড়ে নাই। এই জন্য আমার যুবক ভাইরা, নূহ আলাইহিস সালাম যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে শরীয়তে ছিলেন, কোনোদিন তিনি বিসমিল্লাহ ছাড়া থাকে নাই। নিয়মিতভাবে বিসমিল্লাহির রহমানির রহিম শুধুমাত্র আমল করতেন। এমনভাবে যুগে 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 দিনের দাওয়াত দেওয়া হয়েছে, কেউ মেনেছে কেউ মানে নাই। এখনো তো সবাই আমরার কথা মানবে এমন কোনো কথা নয়। এই জায়গার ভিতরে অনেকে এমন আছে যারা এসেছে শুধুমাত্র তাহির হুজুরকে দেখার জন্য, আর না হয় কিছু কথা বলার শোনার জন্যে, কিন্তু আমার কথা মানবে এমন মানুষ আবার নাও থাকতে পারে। কিন্তু এমনভাবে যুগে যুগে যত নবী রাসূলগণ দুনিয়াতে ছিলেন, এর মধ্যে একজন নবী যার নাম বলে ইব্রাহিম খলিলুল, হযরতে মূসা কালিমুল্লাহ। আপনারা জবান খুলে বলুন, মূসা নবীকে নরম নবী না গরম নবী? আরো জোরে গণ, নরম না গরম? আরো জবান খুলে গণ, নরম না গরম? এমন গরম নবী যিনি আমরা আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথা বলতো, সুবহানাল্লাহ কেন, এমন ভাবে কথা বলতো, শুধুমাত্র কথা নয় মিষ্টি মিষ্টি কথা বলতো, আর আল্লাহর শুধুমাত্র সওয়াল করতো, প্রশ্ন করতো। এ যুবকের দল, এবার মূসা কালিমুল্লাহ আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তোমার সাথে কথা বলি, কিন্তু আমার জামানায় একজন বিয়াদব আছে যার নাম হলো ফেরাউন। এই ফেরাউন আমাকে অনেক জ্বালাইতেছে, এই ফেরাউন আমাকে অনেক পোড়াইতেছে। এই ফেরাউনের কারণে আমার কালিমা কেউ গ্রহণ করে না। এবার আল্লাহর কাছে নবী ডাক দিয়ে কয়, হো আল্লাহ, ফেরাউন যে ঘরের মধ্যে থাকে এই ঘরটারে তুমি উড়াইয়া দাও। এমনভাবে নবী হাত তুলছেন। একটা কথা মনে রাখবেন, নবীদের এই কথা কিন্তু আল্লাহ ফিরাইয়া দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা নবীগণ হলো মুস্তাজিবুদ দাওয়া। তারা যদি বলে দাও, আল্লাহ দিয়ে দেয়। তারা যদি বলে আল্লাহ করো, আল্লাহ এটা করায়। তারা যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, ধ্বংস করে দেই। এমন ভাবে মূসা নবী আমার আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ এই ফেরাউন না আমার কথা মানে না, সেই ঘরের ভিতরে থাকে এই ঘরটারে তুমি উড়াইয়া দাও। এমন ভাবে মূসা নবী যখন আল্লাহরে বললেন, এবার ইন দি মিন টাইমে রাতের বেলা এমন একটা তুফান আসলো। তুফানে বাড়ি ঘরগুলা সব পড়ে গেছে, কিন্তু ফেরাউনের ঘরের ভিতরে একটা টুকাও লাগে নাই। এবার ওই মূসা নবী আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমি যার জন্য বদদুয়া দিছি তার ঘর তুমি ঠিক রাখলা, অথচ তার ঘরের পাশে যারা বেঈমান আছে এদের ঘর তুমি ফালাইয়া দিলা, কারণটা কি? এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, আমার আল্লাহ ডাক দিয়ে মূসা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ি উল্টাইয়া দিতাম, তার বাড়ি ধ্বংস করে দিতাম একটা মাত্র কারণে। ফেরাউনের ঘরের ভিতরে আমি আচর লাগাই নাই, কারণ ফেরাউনের ঘরের দরজার মধ্যে একটা আরবি লেখা ছিল, ওই আরবিটাই ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ফেরাউনের ঘরের দরজার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম, এমন জোরে তুফান, এই তুফান দেখা ফেরাউন ডরাইয়া গেছে, পাশের বাড়ি পড়ে গেছে। ফেরাউনের ঘর যদিও পড়ে নাই, কিন্তু মনের ভিতরে আমার আল্লাহ ভয় ঢুকাইয়া দিছি, মনের ভিতরে ভয় ঢুকাইয়া দিছি, এমন ভাবে ঢুকাইয়া দিছে মনে হয় যেন ফেরাউনের ঘরটা পড়া যাইব। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম ফেরাউনের ঘরের দরজার মধ্যে লেখা ছিল। লেখা রাখার কারণে ওই ফেরাউন না ঘর থেকে ডরে বের হয়ে গেছে, নদী পার হয়ে আরেক প্রান্তে চলে যাবে, কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা যায়
যায় না। এবার ফেরাউন্নারে আমার আল্লাহ ঘর থেকে বের করে নিয়া নীল নদের মধ্যে ফালাইয়া আমার আল্লাহ ফেরাউন্নারে বিদায় করে দিছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রশ্ন হলো, এখনো যদি আমরা মহব্বতের সাথে বিসমিল্লাহ পরে ঘরের মধ্যে লিখে রাখি, একটা কাফেরের পর যদি আল্লাহ পাকের কালামের এত বরকত থাকতে পারে, আমরা যারা আল্লাহর উপরে বিশ্বাস করে আমরা আস্তিক হলাম, আমরা কি পারি না ওই বিসমিল্লাহকে দরদ রেখে অন্তরে রাখার জন্যে? এই জন্য আপনি আমি সবাই বিসমিল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করব। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি দেখলাম বিশাল বড় একটা ঘর। এই ঘরটার ভিতরে একটা মুখের মধ্যে একটা তালা আছে। ওই তালাটা দেখে আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল, এই ঘরটার ভিতরে ঢুকতে মন চাইতেছি। জিব্রাইল আলাইহিস সালামকে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরের ভিতরে আমি অনেকবার ঢুকতে চেয়েছি। আল্লাহ বলেছেন, চাবি নাকি আপনি নবীর কাছে? আরো জোরে জোরে গনা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জিব্রাইলের যেখানে দূর শেষ, আমার নবী সেখানে শুরু। আল্লাহর হাবিব তালার সামনে যে কি জানি সিম পড়লেন, ঘরটা খুলে গেল। খুলে যাওয়ার পরে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখতেছেন এই ঘরটা কত বড় জানেননি? এই ঘরটা হলো দুনিয়াটা যত বড় এর চাইতে 70 গুণ বড় একটা ঘর। এত বিশাল বড় ঘরের ভিতরে আমার আল্লাহ শুধুমাত্র 4টা খুঁটি দিয়া এই ঘরটারে দাঁড় করাইয়া রাখছে। একটা খুঁটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটার মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটার মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। আল্লাহর হাবিব বলতেছেন, এত বিশাল বড় ঘরের ভিতরে আমি ঢুকলাম, দুনিয়াটার চাইতে 70 গুণ বড় হবে। এখন আপনারা যারা এই এলাকার শিলাইগড়ার এলাকার মানুষ, আনোয়ারের মানুষ, মনে মনে ভাববেন, এত ছোট্ট একটা প্যান্ডেল কইরা পর্দাটা টানাইতে যাইয়া কত গুণা খুঁটি লাগার লাগছে। আর আমার আল্লাহ এই দুনিয়ার থেকে প্রায় 70 গুণ বড় একটা ঘর মাত্র 4টা খুঁটি লাগাই রাখছে। আরে বাবা, এত দূরে যাওয়ার দরকার কি? একটু আসমানটার দিকে তাকায়া দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আসমানটারে স্তরে স্তরে বানাইলাম। একটা স্তর থেকে আরেকটা স্তরে যেতে 500 বছর রাস্তা। এত বড় একটা ভারী আসমান বানাইলো। একটা আসমান বানাইছে পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে লোহা দিয়া, এমন ভাবে স্বর্ণ দিয়ে, ইয়াকুত পাথর দিয়ে, আল্লাহ এমন ভারী ভারী উপাদান দিয়ে আমার আল্লাহ আসমানটা বানাইলেন। কিন্তু একটু তাকায় দেখেন, আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। এই আওয়াজে মানি না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ওগো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে, বলুন, ওই খুঁটিহীন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ওগো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। একটু দুলাই দুলা। ওগো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও
তোমরা আমায় বলো, তোমরা আমার ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, বাসে বাগানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন হারিয়ে যাব। রব নাই ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব। রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায় বলো, ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব। রোনায় ভুবন চিরদিন, যাইতে হবে রে ওই ঘরে যেই ঘরে আমার বাবা 6 বছর, যাইতে হবে রে সেই ঘরে যেই ঘরে আমার দাদা জনম জনম। এই জন্য শুধুমাত্র বিসমিল্লাহর ওয়াজ শুরু করলাম। বিসমিল্লাহ যদি ঠিক হয়ে যায় তাইলে ভিতর ঠিক হয়ে যাবে, বিসমিল্লাহ যদি গলদ হয়ে যায় জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেন, আমি ঘরের ভিতরে ঢুকেছি, ঢুকার পরে আমি দেখেছি 4টা খুঁটি। জোরে কোন কয়টা? একটা খুঁটির মধ্যে বিসমিল্লাহর মিম আসিনি, বিসমিল্লাহ ঘরে। 2 নম্বর খুঁটির মধ্যে আল্লাহ শব্দের হা, 3 নম্বর মধ্যে রহমান শব্দের মিম, 4 নম্বর ভিতরে রহিম শব্দের মিম। আমি দেখলাম এই খুঁটির মধ্যে আরবি লেখা আছে। এই 4টা খুঁটি, 1 নম্বর যে খুঁটির মধ্যে বিসমির মিম, এটার মধ্য থেকে বের হচ্ছে পানির নদী। আরেকটা দেখলাম আল্লাহ শব্দের হা, এটার থেকে বের হচ্ছে শরাবের নহর। এরপরে দেখলাম রহিম শব্দের মিম, এটা থেকে বের হচ্ছে দুধের নহর। এরপরে দেখলাম রহিম শব্দের মিম, এটা থেকে বের হয়েছে মধুর নহর। একটা হলো পানি, আরেকটা হলো শরাব, আরেকটা হলো মধু, আরেকটা হলো দুধ। এইভাবে 4টা টেপ থেকে 4 রঙের পানি বের হইতেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার নবী ডাক দিয়ে কে, আল্লাহ এই পানিগুলো কোথায় থেকে আসতেছে? এটা যদি 4 রঙের ট্যাপ হবে তাইলে টাঙ্কিটা কোথায়, মানে হলো হাউসটা কোথায়? আল্লাহ ডাক দিয়ে কে, ও বন্ধু এটা হলো হাউজে কাউসার, ওখান থেকে আমি আল্লাহ 4টা স্পেশাল ট্যাপ বাইর করছি। হাসরের ময়দানে মানুষ যখন নাফসি নাফসি বলে পাগল হয়ে যাবে, আমার নবী আপনার নবী বলেন, উম্মত রে হাসরের ময়দানের মাঠটা কিন্তু সাধারণ মাটির মাঠ হবে না। হাসরের মাঠের মাঠটা হবে পুরা মাটির মাটি, পুরা মাটির মাঠ তামা তামা হয়ে যাবে রে। নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। মুখের মধ্যে শুধু নাফসি নাফসি। আমার নবী বলে, উম্মত উম্মত রে, এই সেই দিন কেউ কাহার দিকে ফিরাও তাকাবে না, কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না, কেউ কাউকে সাহায্য করতে আসবে না। আজকে দুনিয়ার মধ্যে মুখ শব্দ মুখ সব
হাসরের ময়দানে সব আলগা আলগা হয়ে যাবে, কেউ কাহার দিকে ফিরে তাকাবে না, এমন একটা মাঠ হইয়া যাবে রে। ওই ময়দানে মানুষ বড় তৃষ্ণার্ত হইয়া যাবে, মাথাটার তলিটা ফেটে যাবে, মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে, ডানে পড়বে বামে পড়বে, এমন ভাবে সব মানুষগুলো পাগলের মতো হইয়া যাবে গো। কেউ কাহারও দেখে ফিরাও তাকাবে না, তাকাবে কেমনে? কারণ মাথা রাত বিঘা দুপুরে তো সূর্য, কে তাকাবে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, কেন তাহিরি নবী নবী করে? আমার আগে উপস্থাপনা করছে, এই এলাকার মাটি সুন্নিয়তের ঘাঁটি। কথা কন ঠিক না বেটি? এই জন্যই তো আমি প্রায় মাহফিলে বলি, কইতাম নিরে বাজান, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর মাদি নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর রাজি, নবীর প্রেমে রাজি, জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার দুলবালি মোর মাদি নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। হা, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। সুবহানাল্লাহ কয় না রে? আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন, সুস্থ সবল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর মাদি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? কষ্ট হচ্ছে বাজি, খারাপ লাগতেছে বাজি? নবীর শান শুনলে শান্তি লাগে কি লাগে না? কারণ নাতে রাসূল বলা হলো নবীর সাহাবীর সুন্নত, আর নাতে রাসূল শোনা হলো আমার দয়াল নবীর সুন্নাত। হাসান বিন সাবিত বলেন, আমার যখন রোগ হয়, অসুখ হয়, আর আমার মুস্তাফার শানে যখন আমি সানায়ে মুস্তাফা, আজমতে মুস্তাফা, নাতে মুস্তাফা পড়ি, আমার রোগ বিমার পানি হয়ে যায়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন,
আমি দেখলাম 4টা খুঁটি, একটা খুঁটি থেকে পানির নদী, আর একটা খুঁটি থেকে শরাবের নদী, আর একটা থেকে মধুর মনে আসেনি, মনে আসেনি, মনে আসেনি? ওয়াজ কি চলতেছে? বিসমিল্লাহর তাফসীর। কথা কোন ঠিক কিনা বলেন? ওয়াজ কি চলতেছে? বিসমিল্লাহর তাফসীর। আরো চমৎকার জায়গা আছে, আমি যাবো একটু পরে, যাবো ইনশাআল্লাহ। ওয়াজ চলতেছে, বিসমিল্লাহর তাফসীর, কিছু ওয়াকিয়া ফজিলত বলতেছি আর কি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আমি দেখলাম 4টা টেপ থেকে 4 রঙের পানি। আল্লাহ কয়, ও বন্ধু, এই পানিগুলো আমি স্পেশাল বানাইছি আপনার উম্মতের জন্য। আপনারা জবান খুলে কোন, আমার নবী কি এখন খুশি না বেজার? উম্মতের সুখের কথা শুনলে নবী খুশি না বেজার? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, ও বন্ধু, এই পানিগুলো আপনার উম্মতের জন্য বানাইলাম। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, এবার আমার নবী, আপনার নবী আল্লাহরে ডাক দিয়ে কে, আল্লাহ, এই পানিগুলো যদি হাসিল করতে হয় তাইলে আমার উম্মতের কি কোয়ালিটি অর্জন করা লাগবে, কি গুণ অর্জন করা লাগবে? আল্লাহ কয়, বন্ধু, আপনার সন্তুষ্টি আমার সন্তুষ্টি, আপনি রাজি হইলে আমি রাজি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আরে হাত তুলে কোন কথা ঠিক না বেঠে? আল্লাহু আকবার বলেন না কেন? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ও বন্ধু, যদি আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসবো না, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। নবীর ভালোবাসায় গুনাহ মাফ হয় কি হয় না? আর জবান খুলে কোন হয় কি হয় না? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, নবীকে ভালোবাসবেন জানের চাইতে কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? এখনো মদিনায় গেছে নবীর মহব্বতে এমন হাজি আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ও জানে ওয়ালে হাজি जब जाऊं तुम मदीना दरबार मुस्तफा मेरा सलाम कहना। আল্লাহু আকবার করনা কেন? আরে মদিনা যাইতে না পারি, দিলটা মদিনায় আসে না নাই? আরে গত রাত্রে তো আমাদের মুফতি গোলাম কিবরিয়া কাদরী সাহেব তিনি আজকে ফ্লাইটে উঠলো গেল, 40-45 দিন থাকবেন। আমি দোয়া চেয়েছি, আপনাদের পক্ষ থেকে দোয়া চেয়েছি। কথাই একটাই, আশেক যখন মদিনায় যায় তার দিলটা নবী পাকের রওজা মুবারকের দিকে ফিরে থাকে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমরা সেই মদিনা যাইতে চাই কি চাই না? আর ওদের চাই কি চাই না? আরে আমাদের ঈমান এমন তাজা। আরে এই আনোয়ারা থেকে মদিনা অনেক দূর হইতে পারে, কিন্তু মদিনাওয়ালার জন্য আনোয়ারা দূরে নয়। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আল্লাহ, এই পানিগুলো যদি অর্জন করতে হয় কি গুণাগুণ লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনকে, বন্ধু গো, যারা প্রতিটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমি আল্লাহ তাদের নসিবে এই 4 রঙের পানির বন্দোবস্ত করে দিব। তাইলে মরার পরও বিসমিল্লাহর কারণে নিয়ামত আছে না নাই? এই নিয়ামত আমরা চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? হ্যাঁ বন্ধুগণ, ঈসা নবীর নাম শুনছেন না আপনারা? কথা কেন? ঈসা নবী কি নবী হয়ে আইব নাকি নবীর উম্মত হয়ে আসবে? এখন তিনি কোথায় আছে? আসমানে আসেনি? জেতা না মরা? খায় কি? ঘুম কই? পায়খানা প্রস্রাব কই? বাড়িটা বানায় রাখছে কোন জায়গা? দর্শন করে কেডা? আরে পণ্ডিত, বেশি বুঝছো না। আল্লাহ চাইলে, আর আল্লাহ চাইলে দুনিয়াতে আসবে কিয়ামতের আগে। কি হইব? নবীর, আমার নবীর উম্মত হয়ে আসবে। সুবহানাল্লাহ বলে না কেন? সাধারণ নিউজ না এগুলা, এগুলা ইমানি নিউজ। ঈসা আলাইহিস সালাম যাইতেছে কবরের পাশ দিয়া, তাকাইতেছে একটা কবরের ভিতরে লাশ। আহারে এমন আযাব হইতেছে,
লাশ যে চিৎকার পারতেছে তিনি শুনতেছেন। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করে কবরে আযাব শোনার ক্ষমতা দান করে। আমরা তো কান নাই, কান থাকলে দেখতেন। এই আপনাদের এই শিলাই গড়ার গুরুস্থানটা কোন দিকে? কবরস্থান এখানে আছে? এখানে আছে তো। আমরা যে গুরুস্থান থেকে আইলাম কোন আওয়াজ পাইছি? যদি আপনার কান থাকতো আপনি দেখতেন তারা কোথায় চিৎকার পারতেছে, কিভাবে বলতেছে বাঁচাও বাঁচাও, কিভাবে বলতেছে বুঝতে পারতেন। কিন্তু নবীগণ যখন রাস্তা দিয়ে যেতেন তখন ওই যে ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করে কবর আযাব শোনার ক্ষমতা দান করে। ঈসা আলাইহিস সালাম যখন কবরের পাশে যায় তখন একটা কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তিনি দেখে একটু বিষণ্ণ হলেন, একটু পেরেশানি করলেন। তখন তিনি গিয়ে গোসল করলেন, গোসল করে উযু করলেন, উযু করে আবার গুরুস্থানে ওই কবরটার কাছে আসলেন। আয়েশা দেখতেছেন কবরের ভিতরে খুশবু আর জান্নাতের আওয়াজ শোনা যায়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন তো ঈসা নবী আল্লাহকে ডাক দেখে, আল্লাহ একটু আগে দেখলাম এই কবরের পাশ দিয়ে গেলাম, একটু আগে দেখলাম এই কবরের ভিতরে আযাব হইতেছে, আর এখন দেখতেছি এই কবরের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। কারণটা কি? এই লোকটা যখন মারা গেছে তার স্ত্রীর ঔরস জাতে যে সন্তানটা ছিল, এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর ছোট ছিল। মারা যাওয়ার পরে এই লোকের সন্তানটার মা সন্তানটাকে আজকে মক্তবে নিয়ে ভর্তি করাইছে, আর হুজুরে তাকে আজকে বিসমিল্লাহর সবক দিছে। এই বিসমিল্লাহর খাতিরে তার কবরটাতে জান্নাত বানাই দিছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সন্তান যদি ভালো পথে চলে মা বাবার কবরে শান্তি আসতে, আর সন্তান যদি গাঞ্জা খায়, আঙ্গদেশের পোলাপান বাবা খায়, ছোট ছোট পোলাপান ইয়াবা ধরে নিছে, কিশোর বয়সের পোলাপান, সাবধান কয়ে গেলাম, বাপ মার কষ্ট দিয়েন না। আমি দার্থহীন কণ্ঠে পরিষ্কার ভাষায় বলবো, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, দুইটা মানুষের চোখের পানি ফেলে কাঁদাবেন না। একজন হলো শুধুমাত্র আপনাকে শেষ করে এমন না, নেশা আপনার ব্যক্তি জীবন শেষ করে দেয়, নেশা আপনার বাবা মার স্বপ্ন ধ্বংস করে দেয়, নেশা আপনার সামাজিক মূল্যবোধ মাটির সঙ্গে মিশিয়ে দেয়, নেশার কারণে আপনার ঈমান ধ্বংস হয়ে যায়, আমল বরবাদ হয়ে যায়। শেষ পর্যন্ত আপনি মারা যাওয়ার পরও মানুষ কি বলবে জানেন? মানুষ বলবে গাঞ্জুট্টারা মরছে ভালোইছে, জানাজা তো যায় না, মানুষ নিন্দা করে। এই নেশাখোরের কারণে সমাজ আজকে অধঃপতনে গেছে। এই জন্য আপনারা আওয়াজ করে বলুন, আমরা কি নেশা করব? বলেন বন্ধ। আওয়াজ নাই, কোন বন্ধ। নেশা নেশা করেন না, কোন বন্ধ। আমি কি নেশা হোক, নেশা বন্ধ। নেশা ওই যে মানে নতুন আমনে কন না বা বন্ধ ঠুটালার নালারছে গজব এমনি নতুন মানুষ আইছে, এই যে এমনি আছে না, ওই যে এভাবে আক্তারবার দিকে চাই রয়েছে, সুদরি সেবার দিকে এমনি চাই রয়েছে, মানে জীবনে জীবন দেখছেন আর কি। কন কয় না, সবাই কন, সবাই কন, এই আওয়াজ কর। নেশা, ওই দেখে নেশা তোরে বেড়া নতুন লোক বন্ধ কর, বন্ধ। এই তো আওয়াজ শুনতেছেন, এটা এইভাবে বললে নেশা করে কলজাট লাগবে। নেশা, এই তো সুন্দর আওয়াজ হচ্ছে, কিপটামি করে। নেশা, ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখড়ি, নামাজ। কিটা কইছে? বন্ধ কইছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা চলবে, চলবে কইতে হবে। এ হুশ থাকতে হইব। এইভাবে আছে না, ওই ডাবলু মার্কেটে আয়া তোমার ফার্ম ফুম লয়ে যাবে গা, সব বালা কথা কইবা, গালা কথা, নামাজ রোজা আসেন বসুন অনেক ফায়দা হবে, হুট করে এমন কথা কইব ইমানটা লয়ে যাবে গা। এই জন্য সাবধান থাকতে হবে, কথা কোন ঠিক না বেঠে। এখন বলেন চলবে। স্বর্গ কি? স্বর্গ মানুষ নাকি?
সড়কে কি মানুষ? ও আচ্ছা মানুষ, আচ্ছা আমি বলছি পর্দা দিছি বুঝি, পর্দা করতে গাইল রে। এবার বলেন চলবে নামাজ, এদিক আওয়াজটা একটু কম হয়েছে চাচা। নামাজ চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, কবর জিয়ারত, মাজার জিয়ারত, ইশারা সওয়াব, জশ্নে জুলুস। আমার ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনরা আসেনি, আমার কাছে আসছিল কিছু, এই আজকে কয়েকটা বছর ধরে দেখতেছি মহিলারা সিগারেট খায়। না আপনারা দেখেন না, ওয়াজ শুরু করছি তো, আমি কইতেছি তো মহিলার কথা, জি কইতেছি আমি বই, আপনার সুন্দর লাগতেছে আপনার। আপনারা কি দেখেন না ইউটিউবে, ফেসবুকে পাওয়া যায় না অনেক ইউনিভার্সিটিতে মেয়েরা নেশা করতেছে, এবারে সিগারেট খাইতেছে, দেখেন না আপনারা? দেখেন না? নতুন নাকি তো আবার এরা খায়, সুরুট খায়, বিড়ি খায়, বিড়ি না আর উন্নত মানের খায়। হ্যাঁ, আবার ইদান দেখছে যে মহিলারা সুদও খায়। আপনারা আনোয়ারা ঠিক আছে, কিন্তু আমি অনেক জায়গায় দেখছি যে মহিলারা বুরকা লয়ে আড়ে, রাস্তা দিয়ে পুলিশও ধরে, অনেক মহিলার বডির মধ্যে বাবা ট্যাবলেট দিয়ে পুরো বডিটা প্যাকেট করে রাখছে, গাঞ্জা চালান করতেছে, মা বোনদেরকে পর্যন্ত ওই গাঞ্জুরটারে ব্যবহার কইরা কুটিপতি হইতাছে। কথা কোন ঠিক না বেঠে? আরে রাস্তাটা ঠিক কি না বলেন? মা আপনাকে বলছি, আপনি বাবার ব্যবসা করেন, আপনি যখন ধরা খাবেন আপনার সন্তান মুখ দেখাইতে পারবে না, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিবেন না যে সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনি বাবা হয়ে যদি ডাকাতি করে ধরা খান, সারা জীবন আপনার সন্তানকে মানুষ বলবে ডাকাতের পোলা। আপনি যদি গাঞ্জা কিংবা ইয়াবা ট্যাবলেট ধরা খেয়ে যদি আপনি যদি ধরা খান, আপনার সন্তানকে মানুষ আজীবন নিন্দা করবে। কথা কোন ঠিক না বেটে? সন্তান যেমন খারাপ কাজ করলে বাপ্পার উপরে পড়ে, বাপ্পাও খারাপ কাজ করলে সন্তানের উপরে পড়ে। এই জন্য সন্তানকে সতর্ক থাকতে হবে, বাপ্পাকে সতর্ক থাকতে হবে। কথা কোন ঠিক না বেটি? এই কথাগুলো কইলে তাহির হুজুর বলা না, অনেক মহিলারা রাগ করে বলে আমার কথা শুনবে। হয়তো আপনি ঠিক আছেন, এমন অনেক মহিলা আছে 1000-100 টাকা, 10,000-1,000 টাকা, 1,10,000 টাকা। তো বউ যদি 5 লাখ টাকার মালিক আর প্রতি মাসে যদি 5 লাখ টাকা লাগাইতে পারে, তাইলে 50,000 টাকা মাসে আইতাছে। এই বউ যদি খালি একটা বছর যা 6 লাখ টাকার মালিক হয়ে যায়, জামারে তো গোনাতে ধরতো না, কবে তুমি এবার আসতে পারো, আমার কি টাকা কম আছে নাকি? আর ইদানিং দেখবেন যে স্ত্রীর কাছে জামাই টাকা জমা রাখে, এই স্ত্রী বারবার তোমার মতো মানুষই হয় না। আর যদি কোনো সময় টাকা জমা না রাখে, উঠতে বইতে তুমি তো আমাকে বিশ্বাস করো না। এই জন্য বলছি জামার কেশের নাম হলো বউ। জামার কেশের নাম কি? বউ। স্ত্রী যেমন স্বামীর কাছে আমানত, স্বামীর সম্পদ স্ত্রীর কাছে আমানত। অযথা খরচ করা যাবে না। রোজার ঈদে নতুন শাড়িটা কিনছে, মাত্র একদিন পরছে, মারও ভাঙ্গে নাই, সুকেজে যে ঢুকাইছে আর খোলে না। আবার ঠিকই কুরবানি ঈদের সময় শাড়ি কিনে দিতেই হবে। কিরে, আপনি যদি ওই সময় যদি একটু সেফ হইতেন, তাইলে শাড়ি 4,000 টাকা কি লাগতো? এই টাকাটা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য কাজে লাগতো। কথা কোন ঠিক না বেঠিক? নিজের বুক বিলাস সন্তান যখন হয়ে যাবে, নিজের বুক বিলাসকে মা কুরবানি দিয়ে দেন, নিজের আরামকে হারাম করে ফেলেন, নিজের আবিচার্য বুক বিলাসকে ডিরেক্ট করে ফেলেন। 10 টাকা খরচ করার সময় চিন্তা করবেন, এই 10 টাকা থাকলে আমার সন্তানের 3টা কলম কিনতে পারবো। সন্তানকে কোটি টাকার মালিক না বানাইয়া, সন্তানকে এই টাকা দিয়া সভ্যতার কাগজ কলম দিয়ে সভ্য ইতিহাস রচনা করে যান।
এই সন্তানকে যদি লক্ষ টাকার মালিক বানিয়ে যান আর লেখাপড়া না করান, মানুষ না বানান, আপনি মনে রাখবেন আপনি মারা যাওয়ার পরে এই টাকা ব্যাংকের থেকে তুলে আপনার সন্তান খরচ করতে তার গায়ে বাঁধবে না, কারণ এই টাকা তো আপনার সন্তান রুজি করে নাই। আপনি টাকা রেখে গেছেন, টাকার মূল্য সে বুঝবে না। আপনার সন্তানকে সুদের টাকার মালিক না বানাইয়া আপনার কষ্টার্জিত টাকা দিয়ে যদি মানুষের মতো মানুষ বানাইতে পারেন, আপনি মারা যাওয়ার পর সপ্তাহে সপ্তাহে এই সন্তান আপনার কবরের পারে গিয়ে আপনার জন্য দোয়া করবে। কথা কি সঠিক? কথা কি সঠিক? আজকে দেখবেন যত বড় লোক 6 বছর ঘরে মাঝে মাঝে আয়, সন্তানকে আগে আদর্শ দেন, নীতি দেন, ইনসাফ দেন, এই সন্তান আপনার জন্য দোয়া করবে। আমি এই কথাটাই বলছিলাম ওয়াজের মধ্যে, যে আজকে এই লোকের সন্তান মক্তবে গিয়ে বিসমিল্লাহর সবক পড়েছে, আর এই বিসমিল্লাহর খাতিরে তার কবরে নূরের বাতি জ্বালাই দিছে। এখন আওয়াজ করে বলুন, সেই বিসমিল্লাহর সঙ্গে ভালোবাসার দরকার আছে না নাই? প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়লে হাউজে কাউসারের 4 রঙের পানি আছে না নাই? এখন যদি আপনি মদ পান করার সময় বিসমিল্লাহ পড়েন, লাভ হইবনি? এই লাভ হইবনি? খবরদার, আজকে থেকে কমিটমেন্ট করেন, ভালো কাজ করব বিসমিল্লাহ। রাসূল বলছেন, যেই ব্যক্তি উযু করার সময় বিসমিল্লাহ বলে উযু শুরু করে, উযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত আসমানের ফেরেশতারা তার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। যখন বিসমিল্লাহ বলে হাতটা দৌত করে, এই হাত দিয়া যত গুনাহ করে সব গুনাহগুলো আল্লাহ মাটির মধ্যে ফেলে দেয়। যখন বিসমিল্লাহ বলে মুখের মধ্যে কলির পানি দেয়, তখন মুখ দিয়া যত গুনাহ করে আল্লাহ পাক মুখের গুনাহগুলো পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। এরপরে যখন আপনার বিসমিল্লাহ বলে যখন মুখমণ্ডল দৌত করে, তার যে মুখ চোখের গুনাহ আছে সব মাটির মধ্যে ফেলে দেয়। ওযু করার পরে যখন আসমানের দিকে তাকায়া কালিমায়ে শাহাদা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। তাইলে আল্লাহ পাক তো আপনার জন্য নিয়ামত অভাব রাখে নাই, এখন আপনাকে তো নিয়ামত অর্জন করতে হবে। আল্লাহ অনেক ন্যায়ের পথ রেখেছে, আল্লাহ পাক অনেক নেকির পথ রেখেছে, আল্লাহ পাক অনেক ভালো পথ রেখেছে। এই পথগুলো শুধু জানার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, মানার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। আজকে যারা এখানে এসেছেন, আপনাদের কাছে আমার বিদায় বেলায় আরজ থাকবে, পরিষ্কার কথা থাকবে, যতদিন পর্যন্ত বাঁচব কোনোদিন আমরা নেক কাজের আগে বিসমিল্লাহ ছাড়ব। কাপড়টা পরবেন, বিসমিল্লাহ পড়বেন নি? দরকার আসেনি? ওযু করবেন, বিসমিল্লাহ পড়বেন নি? যেই কোনো নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বেন। এই বিসমিল্লাহর ভিতরে নিয়ামত দান করেছেন কে? আরো বড় করে বলেন কে? এতে কোনো সন্দেহ? মক্তবে পাঠাবেন বাচ্চাদেরকে। এই যে আজকে দেখেন, আমার মনে হয় এরা দাওয়াত ইসলামের ছেলে না? আচ্ছা, আপনারা বিবেকে কখন অনেক সুন্দর লাগতেছে না? বাবা তোমরা একটু দাঁড়াও তো দেখি, তোমরা একটু দাঁড়াও, আমাদের ছাত্রগুলো একটু দাঁড়াও, দেখেন তো কেমন লাগতেছে। এটা স্লোগান দিতে পারেন না? মাশাআল্লাহ, আল্লাহ পাক তাদের সিনাটাকে লৌহে মাহফুজের আয়না বানায় দুক। আল্লাহ এদেরকে সুন্নিয়তের তরে আল্লাহ আপনি মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন। বসো। তাদের মা বাবা অনেক শখ করে মাদ্রাসায় দিয়েছে। এই ছেলে যখন হাফেজ হয়ে মা বাবার সামনে যাবে, মা বাপের বুকটা পড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু দোয়া করে দেন না তাদেরকে। আল্লাহ বলেন না, আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে হাফেজ হিসেবে কবুল করেন, আলেম হিসেবে কবুল করেন, মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন। আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন, নিজে আলেম হন, নাইলে আলেমের সন্তানের বাবা হন। সন্তানকে আলেম বানান, না হয় আলেমের সাথে সম্পর্ক করেন, কাজে লাগবে। এই সন্তানরা যখন গুরুস্থানে পাশ দিয়া যাবে, আল্লাহ পাক কবরে আযাব মাফ করে দেবে। ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা তাদের যে পাখাগুলো আছে, এই পাখাগুলো তাদের পায়ের নিচে বিছাইয়া দেয়। এই ছেলেগুলো যখন হাফেজ হবে, তাদের মা বাবার মাথায় আল্লাহ পাক জান্নাতের মুকুট পরাইয়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সন্তানগুলো দেখে মুখটা পড়ে গেছে, দেখেন চেহারার মধ্যে নূর জ্বলজ্বল করতেছে। আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করাবেন। আর কোনো চাওয়া নাই, আমার কোনো চাওয়া নাই। আমি ব্রাহ্মণবাড়ি থেকে আসছি, এখানে কত হাজার হাজার লোক বসে ওয়াজ শোনেন।
সারা বাংলাদেশের মানুষ দেশ বিদেশে সবাই চিনে। আমার তো মনটা চায় আনোয়ারের একটা ছেলে আমার বাড়ির গুরুসে নেই, কথা কোন ঠিক না বেটি? আপনার সন্তান আলেম হোক, আমার ব্রাহ্মণবাড়িয়াতে যাক, সিলেট বিভাগে যাক, যায় কাপাক, আপনার সন্তানকে আমার চাইতে। ওই আজকে একটা সন্তান আসছিল যে হুজুর আপনার মতন বক্তা বানাইতে চাই। না, অসম্ভব, এটা হতেই পারে না। আমি দোয়া করি আমার চাইতে আরো বড় বানা বাজুরে গণ দোয়া করি প্রত্যেকটা সন্তান যেন মর্দে মুজাহিদ হয়ে যায়, আলেম হয়ে যায়। মাদ্রাসায় ভর্তি করাবেন। জীবন তো চলে গেছে, এই সময় তো অর্ধেক চলে গেছে, নিজে হতে পারেন নাই। আল্লাহ যেন আপনাদের সকলের সন্তান নাই নাতনিদেরকেও দিনের জন্য কবুল করে, বলুন আমিন। তবে অনুরোধ করি, আমার আব্বা নাই, আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার আম্মা অসুস্থ, আমার শ্বশুর অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা বলি, শেষ কথা বলবো, যেহেতু কালকে সকাল 10টায় ঢাকা প্রেস ক্লাবে আমাদের রইসুদ্দিনের বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এখান থেকে 8-9 ঘন্টা আমার দৌড়াইয়া সকাল সকাল যায় পৌঁছতে হবে। সেখান থেকে আবার কুমিল্লাতে মাহফিলে আসবো। তবে একটা কথা বলতে চাই, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না, মা বাবার মনে কষ্ট দিবেন না। খবরদার বলে দিলাম, এই পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, এই মানুষটার নাম হলো আপনার মা। আমার আঙ্গুলটা দেখাইছে, এখানে গুরুস্থান আছে, যার বাপ শুয়ে রয়েছে সে জানে, যার মা শুয়ে আছে সে জানে মা হারা ব্যথা কত, বাবা হারা ব্যথা কত। আমি প্রতি ওয়াজে 5 মিনিট মা বাবার কথা বলি, কারণ আমার কোনো পুঁজি নাই। মূলত হুজুর তো আমার এখানে বসে রেখে অনেক কথাই কইছে, কিন্তু আসলে আমার পুঁজি নেই। পুঁজি হইলে আমরা আলেমুল আমার দোয়া, উস্তাদদের দোয়া আর মা বাপের দোয়া। এই দোয়াটার মধ্যে কত যে শক্তি, এটা আমি বুঝাইতে পারতাম না। এটা একটা নির্ভেজাল শক্তি অর্জিত হয়। এই জন্য উস্তাদের মনে কখনো কষ্ট দিয়েন না, ইমাম খতিব যারা থাকে সমাজে তাদেরকে কষ্ট দিয়েন না, মুয়াজ্জিনদের কষ্ট দিয়েন না, তাদেরকে ধমক দিয়া কথা কয়েন না। এবং মা বাবারে সবসময় সম্মান করবেন, কারণ এই পৃথিবীতে মা আপনার জন্য নিঃস্বার্থে দোয়া করে। কি দোয়া করে? নিঃস্বার্থে দোয়া করবে। এই জন্য আমি অনুরোধ করে বলি, মা বাবার চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম। সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম। সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা
বাবা গো বাবা। পায়ে ধরে বইলা দিয়া যায়, আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকে যা বলছি বিসমিল্লাহর ফজিলত, প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বেন, দেখবেন আমার কথা মনে হবে আপনারা পড়ার সময়। এই যে বইলা গেছে এটা মনে হবে আপনার, বিসমিল্লাহ পড়বেন, অবশ্যই পড়বেন, এতে অনেক নিয়ামত আছে। 2 নম্বর, কোনোদিন নেশা করা যাবে না। 3 নম্বর, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। রাজি আছি সবাই? সবাই কি রাজি আছি? এখন বলেন তো, আমি যে কথা বলছি, আমি কি ডানে বামে কি কথা বলছি? টোটাল আপনার আমার হেদায়েতের জন্য শুধু বিসমিল্লাহর উপরে কথা বলছি। জোরে কোন মারহাবা। মদিনাওয়ালার দেশত আশিকি যখন যাই, হলি জাগানো মদিনায় রাখি আইতো সাই, হলি জাগানো মদিনায় রাখি আইতো সাই। মদিনাওয়ালার দেশত হলি জাগানো মদিনায় রাখি আইতো সাই, হলি জাগানো মদিনায় রাখি আইতো চাই। হতো না পারে তারা সারা আসলে মদিনায়, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত। খোদার দুনিয়াতা সাইবার কিছু নাই, খোদার দুনিয়াতা হলি জাগানো মদিনায় রাখি আইতো সাই, হলি জাগানো মদিনায় রাখি আইতো সাই। লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাঠে, লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাঠে, রহমতর সাদর যখন মুস্তাফার আতত, রহমতর হরে যাইব উম্মত বালা উম্মত ফেলাই, হরে যাইব উম্মত বালা হলি জাগানো মদিনায় রাখি আইতো সাই, হলি জাগানো মদিনায় রাখি আইতো সাই। মদিনা ওয়ালার দেশত হলি জাগানো মদিনায় রাখি আইতো সাই। হইতো না পারে তারাও যারা আসিলি মদিনায়, হইতো না পারে মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার, এই খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই। হলি জাগানো মদিনায় রাখি আইতো সাই, হলি জাগানো মদিনায় রাখি আইতো সাই। মদিনা আমার জান, মদিনা হের জান, মদিনাতে আন ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় না। তোমায় দেখা তোরে আমার মন হলো আঞ্চল, তোমায় দেখার তোরে আমার মন হলো আঞ্চল। মদিনা মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনায় আমার রে, কিন্তু মদিনাওয়ালা রে আমার অন্তর জুড়ে। ও
এই অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে রে, মদিনা মদিনা বলে। দুইটা হাত তুলে খুশি হইতাম পতাকা বানাই দিলে। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। যেরকম মারহাবা। জানের চেয়ে প্রাণের চেয়ে, জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে, আমি যে ভালোবাসি নূর নবীকে। নূর এসেছে, নূর নবী এসেছে, নবী এসেছে, সেই নূরতে সারা জাহান আলো হয়েছে, সেই নূরতে সারা জাহান আলো হয়েছে। জানের চেয়ে প্রাণের চেয়ে, জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে, আমি যে ভালোবাসি। মারহাবা বলতেন না? কষ্ট হয়েছে আপনাদের? নবীর শান গাইলে খারাপ লাগে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমার তো দোয়া করেন তো আপনারা, সবাই দোয়া করেন তো, সবাই এক থাকবেন। আমরা সুন্নি রেখে এখন দুই না এক, পথ পদবি নিয়ে আর ঠেলাঠেলি চলবো এখন কোনো কথা না, সব গোলামে রাসূল। কথা কন ঠিক না বেডে? পথ পদবি আর না, এখন সব হলো আমরা সব গোলামে রাসূল। আমরা কমিটিতে থাকলেও আছি, না থাকলেও আছি, একটাই কথা হলো সবাই যদি একসাথে থাকি তাইলে আমাদের সামনে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। কথা কোন ঠিক না বেটি? থমকে গেলে শেষ, ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান শাহজালালের বাংলাদেশ। থমকে গেলে শেষ, ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান শেরে বাংলার বাংলাদেশ। কথা বলেন ঠিক না? মারহাবা। 5 ওয়াক্ত নামাজ লাগবে, বলুন লাগবে। মা বাবার খেদমত, মা বাবার খেদমত। দেখ কাগজের নি কোনো অভাব আছে? এই কাগজ, এই কাগজ, এই কাগজ। আমি একটা মানুষ, মানুষটা রাখো না, না অসুবিধা, আমি পকেটে করে বাড়িতে নিয়ে যাবো, না দেখাবো না। টাকা তো দিয়েছে, টাকা তো নতুন নোট একটা দিয়েছে না আমাদের। হ্যাঁ নিবা না, নিয়া দুইটা দিয়ে দাও। লাস্টের কাগজে আসছে চৌধুরী ভাই, এই চৌধুরী একটা চেয়ার দেন, এতক্ষণ বসে থাকা জানা তো, একটা প্লাস্টিকের চেয়ার দেন, এটা খুব কষ্ট করে দিলাম, এটা তো আমি কোন সময় বলছি। একটা আজান দিতাম বলতেছে, কাগজ আরো আছে, কাগজ আরো আছে ভাই, একটা আজান ওই তো নেই তো, আজান দিলে চলবে নাকি? নামাজও লাগবে, নামাজ লাগবে কিনা? কথা করা লাগবে কিনা? একটু মাইক্রোফোনটা